Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare restaurant style chicken chop recipe. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video, so you can pause the video and check the list in details too. I am chicken chop বানাতে এখানে আমি থাই সমেত দুটো লেগ পিস নিয়েছি। প্রথমে চিকেনের লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে চিকেনের টেন্ডামগুলো কেটে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। যখন দুটো চিকেন পিসের টেন্ডামগুলো কাটা হয়ে গেল তখন চিকেন লেগ পিসগুলোর মধ্যে ডিপ কাট লাগিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এবারে চিকেনগুলিকে একটা ম্যারিনেশন বলে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। প্রথমে ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এবং পূর্বে ভিজিয়ে রাখা কয়েক ড্রপ কেশর ভেজানো জল। এবারে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি অল্প পূর্বে মিশিয়ে রাখা কিছু এসেন্স, কয়েক ড্রপ রোজ এসেন্স, কয়েক ড্রপ কেওড়া এসেন্স এবং 2 ফোঁটা মতন আতর। সেটাকেও অ্যাড করে ভালোভাবে একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে আমার নিজের বানানো হোমমেড চিকেন চাপ মশলা সেইটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে চিকেন পিসেসের সঙ্গে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। যখন মশলাটা মাখানো হয়ে গেল তখন ওর মধ্যে পূর্বে সমপরিমাণে বেটে রাখা আদা এবং রসুন বাটা অ্যাড করে একবার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ওই চিকেন পিসেসগুলোর মধ্যে অ্যাড করছি চারমগজ বাটা, কাজু বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা। এই সমস্ত উপকরণগুলো অ্যাড করে খুব ভালো করে চিকেন পিসেসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবং ওই সমস্ত উপকরণের বাটিগুলো ধুয়েও জলটাও অ্যাড করে দিচ্ছি। এবার চিকেন পিসেসের গুলোর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন এবং অল্প চিনি ও বেশ কিছুটা টক দই। আবারও একবার খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি ছোলার ছাতু বেশ কিছুটা পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলো চিকেন লেগ পিসের সহ গ্রেভি মশলার মধ্যে সমস্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিনিট 2 ধরে। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে বেশ কিছুটা ডালদা ঘি অ্যাড করছি এবং ডালদা ঘিটা গরম হলে পরে ভালো ঘি অ্যাড করছি। যখন ঘিটা পুরোপুরিভাবে গলে গেল তখন ওই ম্যারিনেশন বলে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে সমস্তটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি চিকেন পিস সহ। এবারে ওই বোলটা প্লেন ফ্রিজারে 6 থেকে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিচ্ছি একটি ঢাকনা চাপা দিয়ে। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে আরো টেস্টটা এনহ্যান্স করবে। যদি কারোর হাতে সময় কম থাকে তাহলে অন্তত 1 ঘন্টার পূর্বে চিকেনটা ম্যারিনেট করে নিয়েও এই চাপটা রান্না করতে পারবেন। আমি এখানে চিকেনটা 8 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম। এইবারে চিকেনের ম্যারিনেশন বোলটা বের করে নিচ্ছি যাতে করে চিকেনের ম্যারিনেশন গ্রেভিটা নর্মাল টেম্পারেচারে আসে। যখন
চিকেন পিসেসগুলো নর্মাল টেম্পারেচারে এসে গেল, তখন ওর থেকে সমস্ত মশলাটাকে ঝেড়ে নিয়ে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে ডালদা ঘি এবং ভালো ঘি অ্যাড করছি। ঘিটা গরম হলে পরে চিকেন পিসেসগুলো একটা একটা করে রোস্ট করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না ওর মধ্যে হালকা ব্রাউনিশ কালার চলে আসে। মাঝে মাঝে চিকেনটাকে এপাশ ওপাশ ফ্লিপ করে দিচ্ছি টংসের সাহায্যে। যখন চিকেন পিসেস গুলোর মধ্যে হালকা বাদামি রং ধরে গেল, তখন চিকেন পিসগুলো একটা প্লেটে নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবারে একটা বড় ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে লেফট ওভার চিকেন রোস্টের ঘিটা এবং বেশ কিছুটা আলাদা করে ঘিও অ্যাড করছি। যখন সমস্ত ঘিটা গরম হয়ে গেল, তখন ওর মধ্যে চিকেন ম্যারিনেশনের গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি এবং ওই বাসনটা ধুয়ে অল্প জলও অ্যাড করছি। 2-3 মিনিট ধরে হালকা কষে নিয়ে ওর মধ্যে পূর্বে তৈরি করা চাপ মশলাটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ওর উপর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবং গ্রেভিটাকে কুক করতে দিচ্ছি মিনিট 10-এর জন্য। ইতিমধ্যে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে করে চিকেন চাপের গ্রেভিটা তলায় ধরে না যায়। মিনিট 10-15 এইভাবে কুক করতে দিচ্ছি। যখন চিকেন চাপের গ্রেভিটা হাফ ডান হয়ে গেল, তখন ওর মধ্যে চিকেনগুলি অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার নেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাইং প্যানের বাটমটা খুব পাতলা, ওই জন্য আমি নিচে একটা মোটা থালা প্লেস করেছি যাতে করে চিকেন চাপের গ্রেভিটা জ্বলে না যায় এবং হিটটাও ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়। আপনারা এটা লাগান বা কোনো ভারী বটম আলা ফ্ল্যাট প্লেন বাসনেও করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে মিনিট 10-এর জন্য কুক করতে দিচ্ছি, যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে এবং চিকেনটা সুসেদ্ধ হয়। মিনিট 10 পর ঢাকনাটা খুলে যখন চিকেন চাপের গ্রেভিটা এই পর্যায়ে, তখন ওর মধ্যে অ্যাড করছি পূর্বে মিশিয়ে রাখা কয়েক ফোঁটা রোজ এসেন্স, কয়েক ফোঁটা কেওড়া এসেন্স, কয়েক ফোঁটা মিঠা আতর এবং লেফট ওভার কেশরের জলটা। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কুক করতে দিচ্ছি মিনিট 5-এর জন্য, ততক্ষণ না চিকেনের গ্রেভি থেকে সম্পূর্ণভাবে তেল বেরিয়ে আসে এবং চিকেনটা একদম সুসেদ্ধ হয়ে যায়। মিনিট 5-এর পর এখানে আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি, কিন্তু চিকেনের ওপর থেকে ঢাকনাটা সরাচ্ছি না। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে একটি সার্ভিং প্লেট নিয়ে চিকেন গুলো দিয়ে এবং ওর উপরে গ্রেভিটা ঢেলে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি চিকেন চাপ রেসিপি। বেস্ট সার্ভ with roti, paratha, kulcha, naan, fried rice, pulao, etc. Ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will come back shortly with a new cooking recipe. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.